আজকে চলে গেলাম কাঠবাতলা গ্রাম তারিণীচরণ লাহা উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে। এই স্কুলটা তিন কালের সাক্ষী: ব্রিটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশ আমল। আমার দাদু ছিলেন এই স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। স্কুল খাতায় সতীন্দ্র দে নামে পরিচিত। তিনি যতীন্দ্র মোহন স্যার নামেই মানুষের কাছে বেশি পরিচিত ছিলেন। স্যার ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। গণিত এবং ইংরেজিতে ভীষণ পারদর্শী ছিলেন। ১৯৭৯ সাল পর্যন্ত উনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন। দাদুর মৃত্যুবার্ষিকীতে আমাদের স্কুল একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং স্কুলের সকল টিচার এবং স্টুডেন্টরা আমার দাদুকে দেখতে আসেন। তিনি শুধু ভালো টিচারই ছিলেন না, ভালো মানুষ হিসেবেও সবার কাছে এক নামে পরিচিত ছিলেন। তিনি শুধু তলাগ্রাম স্কুলেরই টিচার ছিলেন না, একই সাথে গার্লস স্কুলের টিচারও ছিলেন। তিনি যখন টিনের ঘর থেকে পাকা ভবন নির্মাণ করা হয়, সেই সময় দাদু ছিলেন ওতপ্রোতভাবে কমিটির সদস্যদের সাথে জড়িত। তিনি শুধু তলাগ্রাম স্কুল নির্মাণের ক্ষেত্রেই নয়, বড়ুয়া কলেজ নির্মাণের ক্ষেত্রেও তার অবদান অতুলনীয়। এই স্কুলে যে শুধু আমার দাদু টিচারই করেছেন তাই নয়, আমার বাবাও স্কুলে পড়েছেন। আমার বাবার বোন, আমার পিসি সুনীতিলতা দে তখন এই স্কুলে পড়তেন যখন মেয়েরা স্কুলে যেত না। ওনার ক্লাসমেট মাত্র ৫ জন মেয়ে ছিলেন, তার মধ্যে ২ জন ছিলেন মুসলিম, যারা স্কুলে যাওয়া একদমই নিষিদ্ধ ছিল। স্কুল টিচাররা বাসায় গিয়ে ওনাদের পরীক্ষা নিতেন। সেই সময়ে আমার পিসি ওই স্কুল থেকে এসএসসি পাশ করেন। আমার পিসির ক্লাসমেট, আমার কাকা শ্বশুর এই কথাগুলো আমাকে বলেছিলেন। আমার পিসিরা, আমরা ভাই বোন, আমার কাকাতো ভাই বোন, আমার কাকারা এবং আমাদের পাড়া এবং আমাদের আশেপাশের পাড়ার সবাই এই স্কুলে পড়াশোনা করতেন এবং অনেক দূর দূরান্তের থেকে স্টুডেন্ট এসে এখানে পড়াশোনা করতো, কারণ তখনকার দিনে অহরহ স্কুল ছিল না। অনেক দূর দূরান্ত থেকে স্কুলে পড়তে আসতো স্টুডেন্টরা। এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক স্টুডেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় চাকুরিজীবী বলেন, এবং অনেকে রাজনীতিবিদ, দেশে এবং দেশের বাইরে অনেকে অনেক সুনাম অর্জন করেছেন এই স্কুলের স্টুডেন্ট। অনেকেই আবার লাইভে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সেটা দেখে অনেক ভালো লেগেছে যে দেশের বাইরে থেকেও তারা এখন স্কুলের জন্য প্রাণ কাঁদে এবং তারা লাইভে আমাদের সাথে অংশগ্রহণ করেন এবং অনেকেই সরাসরি উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হতে পারেননি তারা লাইভে জয়েন করেছেন। এবং আমাদের এই স্কুলে পা দিয়েই আমার অতীতের দিনগুলোর কথা মনে পড়ে যায়, সহপাঠীদের কথা এবং আমাদের সময় যে টিচাররা ছিলেন। তার মধ্যে আমাদের হেড টিচার ছিলেন মোহাম্মদ আলী স্যার। তিনি কুমিল্লা সদরেই থাকতেন, সেখান থেকে এসে টিচারি করতেন এবং ওনার বেশ অনেক স্কুল বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনার অনেক সুনামের সাথে পরিচিতি ছিল। এবং উনি অনেক স্টুডেন্টরা যখন পড়াশোনা করতে পারছেন না বা গ্যাপ গিয়েছে বা অনেকে টাকার জন্য এসএসসি পরীক্ষা দিতে পারতেছেন না, অনেক অসহায় দুস্থ অনেক স্টুডেন্টকে উনি অনেক জায়গা থেকে এনে আমাদের স্কুলে এসএসসি পরীক্ষা দেয়াতেন। আমরা যখন এসএসসি পরীক্ষা দিই তখনও আমাদের সাথে অনেকগুলো এরকম বাইরে থেকে এসে স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিয়েছেন। স্যার কিন্তু এসব ক্ষেত্রে ভীষণ হেল্প করতেন। স্যার আবার আমাদের সময় অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ছিলেন অসিত স্যার এবং দ্বিজেন্দ্র স্যার, মালতী দি, প্রীতি দি, সুকুমার স্যার, ভক্ত স্যার, দেলোয়া স্যার, মফিজ স্যার এবং আরো অনেক স্বপন স্যার এবং আরো অনেক স্যার ছিলেন, যিনারা এখনো আছেন। অনেকে চিরতরে বিদায় নিয়েছেন, তাদের কথা ভীষণ মনে পড়েছে। তো এই অনুষ্ঠানের শুরুতেই ছিল র্যালি, যেটা আমরা অংশগ্রহণ করতে পারিনি কারণ আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তারপরে রাস্তায় সিএনজিতে কিন্তু আমি একটু করে অংশগ্রহণ করেছি এবং এসে আমাদের টোকেন গুলো কালেক্ট করেছি। আমাদেরকে গিফট দিয়েছিলেন একটা মগ এবং টি শার্ট, তাছাড়া দিয়েছিল একটা ম্যাগাজিন, এই তো আরো অনেক কিছু, কোক দিয়েছিলেন। আর খাবারের মধ্যে ছিল বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, কোক, পানি এটা দিয়েছিলেন। তারপরে সকালের ব্রেকফাস্ট দিয়েছেন, তাছাড়া বিকালেও নাস্তা দিয়েছিলেন এবং রাতে আবার আমাদেরকে আখনি বিরিয়ানি খাইয়েছে। তারপর আপনার আতশবাজির অনুষ্ঠান, লটারি হয়েছিল, অনেকেই মোটরসাইকেল, ওয়াশিং মেশিন
হিটার, ডিনার সেট আরো অনেক অনেক পুরস্কার পেয়েছেন অনেকেই লটারির মাধ্যমে। তারপর গানের অনুষ্ঠান, কনসার্ট হয়েছে। কনসার্ট পুরোটা আমি দেখতে পাইনি। প্রথমে 10-12টা গান দেখে আমি বাসায় চলে গিয়েছিলাম। রাতের 12টা বেজে গিয়েছিল সেই সময়, 12টা-1টার দিকে। এবং সকালবেলা আবার আপনার বিরিয়ানি হয়েছিল। বিরিয়ানি, তারপর কোক, পানি। আর একটু পর পর আমাদের বেসের স্টুডেন্ট গুলো চা, কফি, নাস্তা, এটা সেটা কত কি খাইয়েছে, খাওয়ার কোনো কমতি ছিল না। সব মিলিয়ে অনুষ্ঠানটা সত্যি অনেক ভালো লেগেছে। যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আর অতীতের দিনগুলো সত্যি অনেক মজার থাকে, তা কখনোই খারাপ হয় না। সব মিলিয়ে খুবই ভালো ছিল। ধন্যবাদ সবাইকে।